চলুন বন্ধুরা বেরিয়ে আসি শিবনিবাস। মাঝদিয়াতে অপরূপ সুন্দর শিবের নিবাস, যেখানে আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, আর আছে রাজা কৃষ্ণচন্দ্রের ভগ্নপ্রায় প্রাসাদ আর চুন্নী নদীর অপরূপ সৌন্দর্য। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা গেলে শাখার মাঝদিয়া স্টেশনে। মাঝদিয়া নদীয়া একটি স্টেশন, বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল। আমি এখন যাব শিবনিবাস। শিবনিবাস কি সেটা আমি গিয়েই বলছি, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরটি, এটি সেই শিবনিবাস যার কথা আপনাদের বললাম। এই আরেকটি মন্দির, ভালো করে দেখাই, সমস্ত কিছু আপনাদের দেখছি। বন্ধুরা, এই শিবনিবাস বা শিবের নিবাস বা শিব বাড়ি, এটি অবস্থিত নদিয়ার মাঝদিয়া। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় 1754 সালে এই মন্দির নির্মাণ করেন। এখানে 9 ফুট বিশিষ্ট একটি শিবলিঙ্গ আছে, যেটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। দেখুন, এই একটি মন্দির, এই আরেকটি মন্দির। মন্দিরটি বর্তমানে বন্ধ আছে, এখন বন্ধ আছে, ভেতরে যাওয়া যাবে না। 1740 সালে যখন বর্গী আক্রমণ হয়, তখন মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী কৃষ্ণনগর থেকে স্থানান্তর করে এই শিবনিবাসে নিয়ে আসে। আর ওনার যে ছোট ছেলে ছিল শিবপ্রসাদ, তার নামে এই জায়গাটার নাম দেওয়া হয় শিবনিবাস। এবং পরবর্তী তিনি নিজে শিবের ভক্ত ছিলেন বলে এখানে এই শিব মন্দির স্থাপন করেন। এই সেই মন্দির, পাশে এটা রাম মন্দির, দুটো মন্দির আছে। দেখুন, এই মন্দির সঙ্গে রাজপ্রাসাদ আছে, রাজা কৃষ্ণচন্দ্রের, সেই রাজপ্রাসাদেও আপনাদেরকে নিয়ে যাব। দেখুন, প্রত্যেক বছর শিবরাত্রি অনেক বড় অঞ্চল নিয়ে মেলা বসে। হ্যাঁ, রথ বেরায়, ওই যে রথটি রাখা রয়েছে বটগাছতলায়। দেখুন, অসাধারণ সুন্দর একটি জায়গা। সামনে রয়েছে আরেকটি ঠিক ওই শিব রাজা কৃষ্ণচন্দ্রের আরেকটি মন্দির। এখানে আসতে হলে আপনারা শিয়ালদা শাখায় যে ট্রেন আছে, গেলে লোকালে করে আপনারা আসতে পারেন, বা রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করে মাঝদিয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটোতে করে আপনারা চলে আসতে পারেন। ওই টোটোতে ভাড়া 20 টাকার মতো, 25 টাকা রিজার্ভ করে নিতে হবে। এই প্রথম মন্দিরটা, আর পাশে রয়েছে এই বড় মেন মন্দির, যার মধ্যে 9 ফুট শিবলিঙ্গটি রয়েছে। দুর্ভাগ্যবশত আপনাদের যে শিবলিঙ্গটি দেখাতে পাচ্ছি না, মন্দির বন্ধ আছে। আরামসে একটা দিন আপনারা এখানে এসে কাটিয়ে যেতে পারেন। জায়গাটা খুব সুন্দর,
সামনে চূর্ণী নদী, অসাধারণ সুন্দর চূর্ণী নদী, সেখানেও যাবো, দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। ওই শিবনিবাসের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। মন্দিরের পেছনের গেট থেকে বেরিয়ে আসলে, এই রাস্তা ধরে সোজা আসলে, এই আমার সামনে এই ঘুরলেই এই যে দেখা যাচ্ছে রাজবাড়ির ধ্বংসস্তূপ। এই দেখুন সেই রাজবাড়ির প্রাচীন ধ্বংসাবশেষ। এখানে একটি গেট ছিল, পাঁচিল ধসে পড়ে গেছে, গেটটা আছে এখনো, কিছুটা অংশ, শুধুমাত্র গেটের দ্বারের অংশটা অক্ষত আছে। আর এই যে উঁচু ঢিপির উপরে দেখুন, অংশ বিশেষ কিছুই আর অবশিষ্ট নেই। রাজা কৃষ্ণচন্দ্র যখন 1740 সালে বর্গী হানার সময় রাজধানী স্থানান্তর করে এই শিবনিবাসে এই প্রাসাদ স্থাপন করেছিল। ধ্বংসাবশেষটাই পড়ে আছে, সবাই এটা জানে না, ওই জন্য সবাই দেখায় না। শিবনিবাসী দেখিয়ে, শিবনিবাস দেখিয়ে ফিরে যায়। এখানে যে রাজবাড়িটিও আছে, ওই ইতিহাসটা দেখুন। ও জঙ্গল হয়ে গেছে, ভেতরে দেখতে পাচ্ছেন। এই দেখুন বিরাট অঞ্চল জুড়ে কিছু কিছু অংশ দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে মাথা তুলে। চলুন, এখানে বেশ জঙ্গল, এখানে বেশিক্ষণ থাকাটা নিরাপদ নয়। এই যে দেখাতে পাচ্ছি আপনাদের, পাঁচিলটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। প্রায় 300 বছরের পুরনো। এত বড় সাম্রাজ্য আজকে ধ্বংসস্তূপের নিচে। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। এই পাঁচিল, এটাই খুব সম্ভবত মেন বাড়িটা ছিল। এর ভেতর দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে ভেতরে গিয়ে দেখালাম আপনাদের ছোট ছোট ধ্বংসস্তূপ গুলো। আর ওই যে দেখা যাচ্ছে মন্দির, মন্দিরটি এখনো পর্যন্ত সংস্কারের মাধ্যমে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। তার আগে আপনাদের আর একটা জিনিস আমি দেখাই, চূর্ণী নদীর পাড়টাও দেখাবো, কারণ চূর্ণী নদীর পাড়টা অসাধারণ সুন্দর। চলুন একবার ঘুরে আসি, দেখে আসি। শিবনিবাস থেকে আপনারা গেট থেকে বেরিয়ে বাঁদিকে 2 পা হেঁটে আসলেই এই সামনে চূর্ণী নদী। দেখুন এই চূর্ণী নদীর
সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই ঘাট, দেখুন অসাধারণ। গ্রাম বাংলার কি অপরূপ বৈচিত্র্য, কি অপরূপ সৌন্দর্য, দেখুন। এখানে মাছ ধরা চলছে, পাড়ার ছেলেরা মাছ ধরছে। দেখুন একে দেখে নদীর গতিপথ দেখুন কি সুন্দর, আর দুদিকে গাছগাছালির প্রাচুর্য, অসাধারণ একটা রূপ। মাঝখান দিয়ে যে বাঁশের সাঁকোটা, এই বাঁশের সাঁকোটাই মেন পারাপারের জন্য ব্যবহৃত হয়। চলুন আমরা সাঁকোটার দিকে একটু যাই। এই এখান থেকে উঠে এই হচ্ছে সাঁকোর রাস্তা। চলুন সাঁকোর উপরে যাই। বাঁশের সাঁকো খুব সুন্দর একটা দুলুনি হয়, দেখুন। চলুন নদীর মাঝ বরাবর যাই, এই দিকটা একটু দেখি, আপনাদের দেখাই। দেখুন এখানেও মাছ ধরছে কিছু ছেলে পেলে। কি অপরূপ সৌন্দর্য, দেখুন। কেমন লাগলো বন্ধুরা জানাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার সঙ্গে থাকুন, আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব। ধন্যবাদ। দেখুন এখানেও মাছ ধরছে কিছু ছেলে পেলে। কি অপরূপ সৌন্দর্য, দেখুন। কেমন লাগলো বন্ধুরা জানাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার সঙ্গে থাকুন, আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব। ধন্যবাদ।